আমার রিভিউ দেখে ভাই ওই জিনিস কিনলে 100% সে মারা খাবে, একদম ধরা শিওর। হাই হাই, স্যাম ভাইটা কি বলতেছে? তার রিভিউ দেখে প্রোডাক্ট কিনলে 100% মারা খাবো এবং ধরা খাবো, তাহলে আপনি ভিডিও দেখবো কেন? শুধুমাত্র এবারে না, এর আগেও অনেক প্রোডাক্ট কিনে। আরেকটা ব্যাপার হচ্ছে, এরকম ঘটনা উনি একবার না কয়েকবার বলছে এবং বারবার হচ্ছে, এবং কমেন্টে তাকে অনেকে গালাগালাজ করছে। আমি রিভিউ করছি ওই প্রোডাক্ট কিনে, পরে ধরা খাইছে এবং শেষে আমার গালিগালাজ করছে। অবশ্যই গালিগালাজ করবে, কেননা আপনি যে প্রোডাক্টটা রিভিউ করেন সেই প্রোডাক্টটা যদি খারাপ হয় তাহলে তো অবশ্যই আপনাকে গালিগালাজ করবে। এতক্ষণ যেটা শুনলেন সম্পূর্ণ ঘটনাটা তা না, তো সম্পূর্ণ ঘটনাটা জানার জন্য আপনি আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু হচ্ছে, আপনার স্যাম ভাই যে ভিডিওটা ইন্ট্রো দিচ্ছে সেটা হচ্ছে তার কাছ থেকে প্রতারিত প্রোডাক্ট কিনলে 100% মারা খাবেন, ধরা খাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম না, ব্যাপারটা ওই উনি যে ভিডিওটা আপলোড করছে গত 2-1 দিন আগে, সেই ভিডিওটাই আমরা এখন সামারি আকার করবো কেন এরকমটা হচ্ছে। এখানে তো অনেকে আবার বলে যে ভাই রিভিউর তো টাকা খেয়ে প্রোডাক্টের রিভিউ করে, ঠিক আছে, প্রমোশন করে, এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সত্যটা তাদের বলা উচিত। এবং সত্য তারা না বললে তাদের 1 মিলিয়ন হাজার ভিউ হইতো না এবং মিলিয়ন সাবস্ক্রাইবার হইতো না। এখন মূল ঘটনা আমি আপনাদেরকে বলি। অনেকে দেখা যাচ্ছে যারা অবৈধ ব্যবসায়ী যারা আছে, মূলত হচ্ছে যে ধরেন সাপোজ একটা মোবাইলের রিভিউ স্যাম ভাই আপলোড করলো, ওই রিভিউটা খুব ভালো ক্লিপ 3 সেকেন্ড 5 সেকেন্ড ক্লিপগুলো কেটে নিয়ে কিছু অবৈধ ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে আপনার ফেসবুক পেজে বুস্টিং করলে তাদের ফেজ একটা ভ্যালু আছে, তারা এই প্রোডাক্টটা ভালো বলছে, তো এই প্রোডাক্টটা তখন ওইখান থেকে অর্ডার করার পরে তারা হচ্ছে ওই প্রোডাক্টটা পারচেস করার পরে স্যাম ভাই যে কথা বলছে এটা 6 ঘন্টা চলবে, কিন্তু দেখার পরে 6 ঘন্টা চলে না, 2 ঘন্টায় চার্জ শেষ হয়ে যায়। এই যে নেগেটিভ হয়, পরে এই ইউজারগুলা মানে তারা সরাসরি ইউটিউব চ্যানেল স্যাম ভাইয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্টে তাকে গালিগালাজ করে। এই হচ্ছে মূল ফ্যাক্ট। এখন এরকমটা কেন হয়, এর জন্য দায়ী আসলে কে? এর জন্য দায়ী রিভিউয়ার না, স্যাম জন্য না, এখানে দায়ীটা হচ্ছে যে থার্ড পার্টি, আর হচ্ছে জনগণের দায়ীটা আমি কেন বলবো একটু পরে বলতেছি। এখানে যারা বিজ্ঞাপন করতেছে হচ্ছে ক্লিপগুলো নিয়ে তারা করতেছে। এখন ওই যে ক্লিপগুলো নিতেছে এটা স্যাম ভাইয়ের অনুমতি নিচ্ছে না, অনুমতি ছাড়াই তারা করছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রতারিত করে কি হবে, স্যাম ভাই যে প্রোডাক্টটা রিভিউ করলো সেই প্রোডাক্টটা সেম ডিজাইনের নকল প্রোডাক্টটা তারা হচ্ছে মার্কেটিং করে, এই নকল প্রোডাক্টটা তারা বিক্রি করে। সঠিক প্রোডাক্ট বিক্রি করলো তাহলে তার অভিযোগ হইতো না, কিন্তু তারা নকল প্রোডাক্ট বিক্রি করে। নকল প্রোডাক্ট বিক্রি করার কারণে তারা হচ্ছে জনগণকে প্রতারণা করছে। শুধুমাত্র স্যাম ভাই না, এখানে হচ্ছে তুষার ভাই আমাদের সাথে জড়িত আছে। তুষার ভাইয়ের ভিডিওগুলো নিয়ে তারা হচ্ছে অবৈধভাবে ফেসবুকে বুস্টিং করার মাধ্যমে অর্ডার গ্রহণ করে জনগণের প্রতারণা করে। এবং আপনারা সব জায়গায় দেখবেন, শুধু আজকে স্যাম ভাই তুষার ভাই না, সব চ্যানেলেই বা সব ইউটিউব চ্যানেলে আপনারা জনগণ দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করবেন। এখন এখানে প্রতারিত না হওয়ার জন্য আপনি কী করণীয়? প্রতারিত না হওয়ার জন্য আপনি স্যাম ভাই বা যারা ইউটিউব চ্যানেল ভিডিও করে তাদের হচ্ছে যেখানে ডিসক্রিপশন দেওয়া আছে, নিচে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনে যে ওখানে যে স্পন্সরের কথা বলে, যে শপের কথা বলে, যে লিঙ্কের কথা বলে, সেই লিঙ্কে গিয়ে ওই শপ থেকে, ওই নির্ধারিত শপ থেকে আপনারা প্রোডাক্টটা কিনবেন, তাহলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না। এখন প্রতারিত যেহেতু হয়ে গেছে, এখন স্যাম ভাই কী করবে? স্যাম ভাইয়ের যে ভিডিও আপলোড করছে সেই আপলোড থেকে আমরা জানতে পারি যে স্যাম ভাই এই অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সাইবার মামলা করবে, এখন 100% শিওর। আগে এরকম হয়েছে, আগেও 2 জনকে মামলা করে জেলের ভাত খাওয়াইছে আর কি, উনি যেটা বললো। আর এখানেও হচ্ছে আপনার নতুন যারা প্রতারিত হচ্ছে তাদের বিরুদ্ধে সাইবার মামলা করে। এখানে 3টা অপরাধ করছে। এক তো স্যাম জনের ভিডিওটা তাদের অনুমতি ছাড়াই নিচ্ছে, তারপর গ্রাহককে নকল প্রোডাক্ট দিচ্ছে, এবং হচ্ছে তার যারা ব্যবসায়ী করতেছে তাদের যে স্পন্সরশিপ তাদের ছাড়াই প্রোডাক্টটা বিক্রি করতেছে। টোটাল লস্ট হচ্ছে জনগণের, মাঝখান থেকে ওনারা ফায়দা লুটে যাচ্ছে। এই জন্য আপনারা সবসময় ইউটিউবের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন অথবা যে দোকানের শপের ঠিকানা বলে সেখান থেকে আপনারা অর্ডার করবেন। যাই হোক, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জনগণ আপনারা হচ্ছে প্রতারিত না হন, আপনার প্রোডাক্ট ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনারা সঠিকভাবে দেখবেন, আর না জেনে না বুঝে অথচা কারোর গালিগালাজ করবেন না। আর হচ্ছে আর কি বলবো, আর ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে অন্যকে প্রতারিত না হয়, সেজন্য এই ভিডিওগুলো বেশি করে ছড়িয়ে দিন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো কিছু করার দরকার নাই, কিন্তু নামটা মনে রাখবেন, মইনুল প্রো প্লাস। আসসালামু আলাইকুম।